আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ওয়াশরুম বিষয়ে ডিটেলস, অর্থাৎ ওয়াশরুমের মধ্যে আমরা আসলে বাথরুম বা ওয়াশরুম কোনটাকে বলতেছি এবং দেখা যায় যে পাউডার রুম কোনটাকে বলতেছি। দেখবেন ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট বা যে কোনো বাসায় যখন ওয়াশরুমে ডিজাইন করা হয়, সেক্ষেত্রে যদি একাধিক ওয়াশরুম বা বাথরুম দেখতে পান সেখানে, তো দেখবেন যে অনেক ক্ষেত্রে এখানে কোনো একটা ওয়াশরুমে দেখবেন যে পাউডার রুম লেখা আছে বা এরকম কোনো কিছু লেখা পাবেন। তো অনেকেই বুঝতে পারেন না আসলে পাউডার রুমটা আসলে কেন বলা হচ্ছে। ওয়াশরুমের মতোই দেখতে দেখা যাচ্ছে প্রত্যেকটাকে, বা বাথরুমের মতোই একই লেআউট দেখতে, কিন্তু আমরা কেন এখানে পাউডার রুম লেখা হচ্ছে। তো ওয়াশরুম বা বাথরুম একই, পাউডার রুম একটু আলাদা। একটু বলতে একটা পার্থক্য বা দুইটা পার্থক্য সর্বোচ্চ থাকতে পারে। তো আমরা আজকে দেখব, দেখেন আমরা যদি পাউডার রুমটা আপনাকে দেখাই, দেখেন এই হচ্ছে ডোর। তো এই ওয়াশরুমটাই কোনো আমরা শাওয়ার ইউজ করিনি বা কোনো রেইন শাওয়ার বা কোনো বাথ ট্যাপ এখানে আমরা ইউজ করিনি। দ্বিতীয় নম্বর ছবিটা বা পিকচারটা যদি আমরা দেখি, এখানেও দেখবেন যে এখানে কমোড আছে, লং পেন যেটাকে কমোড আছে, হাই কমোড আছে, এবং দেখবেন যে এখানে মিরর এবং এখানে আমাদের একটা কি স্ল্যাব করে কাউন্টার করে দেওয়া আছে এখানে বেসিনের জন্য। তো এইটাই প্রথমটা দেখছিলাম, বেসিন আছে, আমাদের কমোড আছে, সঙ্গে অন্যান্য আদার্স অ্যাক্সেসরিজ এগুলো প্রয়োজন। তো তৃতীয় নম্বরও দেখবেন যে একই রকমই আমরা এখানে কিছু টয়ার করে দিছি। এখন এইখানে আছে মিরর এবং এখানে শুধু হ্যাঙ্গিং একটা কমোড আছে। চতুর্থ নম্বরে একই অবস্থা, কিছু ক্যাবিনেট স্টোরেজ করা আছে, মিরর আছে, বেসিন আছে আপনার। তো এই আমরা চারটা পিকচারে পাউডার রুমের চারটা পিকচার দেখেন, এখানে আমরা কোনো বাথ ট্যাপ দেখিনি এবং কোনো রকমের আমরা শাওয়ার দেখতে পাচ্ছি না এখানে। তো পাউডার রুমের পার্থক্য হচ্ছে যে এখানে কোনো বাথ ট্যাপ বা রেইন শাওয়ার কোনো কিছুই থাকবে না। এখন আমরা যদি দেখি বাথরুম বা ওয়াশরুমের ক্ষেত্রে যদি দেখি, সেক্ষেত্রে কী আছে, এখানে দেখেন বেসিন আছে, এখানে বেসিনের পরে কমোড আছে, এবং দেখবেন শাওয়ার রুমের যেটা আছে অর্থাৎ রেইন শাওয়ারের জন্য আলাদা পার্টিশন, গোসল করার জন্য আলাদা একটা এরিয়া এখানে আছে, পুশ সহ রেইন শাওয়ার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা দ্বিতীয় নম্বর পিকচারে যদি যাই, সেখানে একই অবস্থা, এখানে স্টোরেজের ব্যবস্থা করা আছে, যথেষ্ট স্টোরেজের ব্যবস্থা করা আছে। এইখানে দেন আমাদের আছে একটা, এখানে আমরা বাথটাব ইউজ করছি, এখানে পুশ শাওয়ার এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে গ্লাস পার্টিশন দিয়ে অর্থাৎ এনক্লোজার সিস্টেম করে আমরা এখানে বাথটাব দেখাচ্ছি। ওয়াশরুম, তৃতীয় নম্বর ওয়াশরুমে দেখেন একই অবস্থা, স্টোরেজের ব্যবস্থা করা আছে, কাউন্টার অর্থাৎ এখানে ক্যাবিনেট করা আছে, বেসিন ক্যাবিনেট, মিরর আছে, এনক্লোজারের মাধ্যমে দেখেন রেইন শাওয়ার ইউজ করা আছে, এখানে আমাদের একটা কমোড আছে। অর্থাৎ চতুর্থ নম্বর অপশনে একই অবস্থা দেখতে পাচ্ছেন যে এনক্লোজার, সঙ্গে আমার আছে রেইন শাওয়ার বা যেটাই বলেন আর কি আপনারা, এখানে ক্যাবিনেট আছে, কমোড আছে। তো এই উপরের চারটা ওয়াশরুম এবং নিচের চারটা পাউডার রুমের মধ্যে পার্থক্য শুধু একটাই আমরা দেখতে পেলাম, সেটা হচ্ছে কি, যে এখানে প্রত্যেকটা অর্থাৎ ওয়াশরুম এবং বাথরুমের ক্ষেত্রে প্রত্যেকটাই কি আছে, আমাদের গোসলের একটা করার একটা জায়গা, শাওয়ারের জন্য একটা আলাদা স্পেস ক্রিয়েট করা আছে এখানে, এবং সেটা এনক্লোজার দিয়ে এটা ইউজ করা আছে। অর্থাৎ এখানে গোসল করতে পারবেন আপনি, এটাও গোসল করতে পারবেন, অর্থাৎ প্রত্যেকটা এখানে বাথরুম বা ওয়াশরুমে গোসল করার একটা অপশন এখানে রাখা আছে, অর্থাৎ রেইন শাওয়ার দেওয়া আছে। কিন্তু পাউডার রুমে শুধুমাত্র দেখবেন যে কোনো রকম শাওয়ার ইউজ করা হয় না। অর্থাৎ এখানে পার্থক্য একটাই, আমি যদি বলি যে মেন পার্থক্য এখানেই, যে বাথরুম ওয়াশরুমে আছে শাওয়ার সহ সকল সুবিধা থাকে, পাউডার রুমে শুধুমাত্র সকল সুবিধাই থাকে ওয়াশরুমের মতো, শুধু এখানে কোনো বাথ ট্যাপ বা রেইন শাওয়ার এখানে থাকে না। এতটুকুই পার্থক্য ওয়াশরুম এবং আছে আমাদের পাউডার রুমের মধ্যে। অর্থাৎ ওয়াশরুম এবং বাথরুম একই, আর পাউডার রুমে শুধুমাত্র কি থাকে না, আমাদের থাকে না কোনো কমোড, আমাদের হচ্ছে থাকে না রেইন শাওয়ার, এবং আছে কোনো বাথটাব থাকে না। এই এতটুকু পার্থক্য আছে পাউডার রুম এবং ওয়াশরুমের মাঝে। এখানে বেশিরভাগ হচ্ছে লোকজন তার আছে সাজসজ্জার জন্য এটা অনেক ক্ষেত্রে ইউজ করে, বেশিরভাগ ক্ষেত্রে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে বাথরুম, ওয়াশরুম অথবা পাউডার রুমের মধ্যে আসলে পার্থক্যটা কী। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।